সাজানোর সংসারটা আজ ভেঙে গেল। সাজানো সংসার ভেঙে গেল টিয়ার। আর সেই দুঃখের কথাটা সোশ্যাল মিডিয়াতে এসে টিয়া নিজেই সবাইকে ভিউ ভিউ করে কেঁদে বলছে। আর সেই দুঃখটাকে ভোলার জন্য কি করা হবে? গান্ডে পিণ্ডে গেলা হবে। আর গান্ডে পিণ্ডে গেলার মধ্যে রয়েছে মাছ ভাজা। তাই যারা যারা মাছ ভাজা খেতে চাও আর টিয়ার দুঃখের কথা শুনতে চাও তাদেরকে কিন্তু এই ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। আচ্ছা ঠিক আছে, তাই চলো সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের চুলকানি। সংসার ভেঙে যাওয়ার দুঃখতে কারা মাছ ভাজা খায় আপনারা কি বলতে পারবেন? মানে যারা যারা আমার দর্শক বন্ধুরা রয়েছেন তারা কি বলতে পারবেন? জানি না, কারণ আমাদের ছোটবেলায় আমরা তো, আমার যতটুকু মনে হচ্ছে, আমার ভাই বোনেরা যদি ডিম সেদ্ধ খাওয়া নিয়ে কারাকারি হতো, ঝগড়া হতো, আমরা দুজনের মুখ দেখতাম না, একবেলা খাবারই খেতাম না। আর এদের সংসার ভেঙে যাচ্ছে তাতে এরা মাছ ভাজা খাচ্ছে। তাও মাছ ভাজা কোথায় ভাজা হচ্ছে? ছাদের উপরে। মানে ভিডিও বানানোর জন্য একেবারে ন্যাচারাল লাইট পাচ্ছে, ছাদের উপরে কোনো ডিস্টারবেন্স থাকবে না, গুছিয়ে গাছিয়ে করে মাছ ভাজা হচ্ছে। জানি না কবে মায়ের মন চেঞ্জ হবে, কার নজর পড়লো আমাদের সংসারে। ন্যাকামির শেষ নেই। আসলে কি বলুন তো, বাংলা সিরিয়াল দেখতে দেখতে না পেচি মার্কা নেকা মার্কা ব্লগিং বানাতে শিখে গেছে। মানে জাস্ট ফাটাফাটি নাটক, ড্রামাটিক সিন। ঠিক বলেছো। কিন্তু এত কিছুর ফাঁকে একটা প্রশ্ন, সংসারটা ভাঙলো কি কারণে আর কিভাবে ভাঙলো? চলুন তো দেখা যাক। আমার শাশুড়ি মা ঠিক করেছে আমাদের সাথে নাকি একসাথে আর খাবে না। ও টিয়া দিদি, শাশুড়ি মা তোমাদের সঙ্গে একসঙ্গে থাকবে না, একসঙ্গে খাওয়া দাওয়া করবে না, এটাই বলেছে। তো সেটা কেন বললো সেই কারণটা না জেনে তুমি একবারে ক্যামেরা অন করে ভিডিও বানাতে বসে গেলে। আচ্ছা সত্যি সত্যি কি তোমাদের সংসার ভেঙেছে নাকি স্ক্রিপ্টেড নাটক চলছে বাংলা সিরিয়ালের মতো? একটু ন্যাকামি, একটু ঘিসটামি, একটু ওই করে একটু মানুষের ভিউজ নিয়ে আবার দু পয়সা এগো। আমি কিছু বলছি না, আমি তোমাকে জিজ্ঞাসা করছি, একটু পারলে উত্তর দিও। কিন্তু জানি না আমার কেন এত কষ্ট। তবে যাই বলো টিয়া দিদি, তোমার এই কষ্টের সিনটা, মানে এই নাইটি দিয়ে একবারে চোখের জল পোছা আর এই দুঃখ দুঃখ ব্যাপারটি, কষ্টের সিনটা না এক লেভেলে রয়েছে, সলিড সিন তৈরি হয়েছে। মানে একবারে টলিগঞ্জের সেই নায়িকাদের মতো সুন্দর একদম অ্যাক্টিং করেছো কিন্তু ভাই, যাই বলো তাই বলো। আর ক্যামেরাম্যানকেও সাবাসি দিতে হবে, সব অ্যাঙ্গেল থেকে কিন্তু শটটা ভালো নিয়েছে। আমাদের শাশুড়ি বৌমার এত ভালো সম্পর্ক দেখে কার নজর লেগে গেল ভগবান জানে। যাক কলা, তোমাদের সংসার ভাঙলো তাতে মানুষের নজরের দোষ হয়ে গেল, এটা ওরকম কথা হলো টিয়া দিদি? এটা কোনো মানে আছে তুমি বলো? আচ্ছা এটা যদি স্ক্রিপ্টেড নাও হয়, আমি ধরে নিলাম এটা বাংলা সিরিয়ালের মতো স্ক্রিপ্টেড নয়, তুমি ভিউজের জন্য ভিডিওটা বানাচ্ছ না, তা যদি এটা সত্যিই হয়ে থাকে তা তার কারণ তো অন্য কিছু হতে পারে। হতে পারে তুমি শাশুড়ির যত্ন করতে পারোনি, হতে পারে তুমি কোনো এমন কোনো কাজ করেছো শাশুড়ি মা দুঃখ পেয়েছেন, বা তোমাদের আলাদা তোমাদের মতো করে বাঁচতে দিতে চাইছে, নিজে নিজের মতো করে বাঁচতে চাইছে। এখানে মানুষের নজরের কোথায় দোষ হলো বলো তো? বা এটাও তো হতে পারে শাশুড়ি মা ভাবছেন যে বৌমা আমাদের প্রতি দায় দায়িত্ব করতে গিয়ে ভিডিও বানাতে পারছে না, বৌমার নাম হচ্ছে না, বৌমার ইনকাম হচ্ছে না, তার জন্য বৌমার সংসার থেকে আমরা আলাদা হয়ে যাই, আমরা আলাদা আমাদের মতো করে জীবন কাটাই, বৌমা নিজের কেরিয়ারটা তৈরি করুক। এটাও তো হতে পারে। এখানে কোথায় মানুষের নজরের দোষ হয়ে গেল বলতো? আর কার আজকের ডেটে নিজের সংসারের ঝামেলা শেষ করে সময় আছে যে তোমার সংসারে গিয়ে নজর দেবে, তোমাদের শাশুড়ি আর বৌমার সম্পর্কের মধ্যে নজর দেবে? দেখো সত্যি কথা বলতে কি বলতো, যদি সত্যিকারের ভালোবাসা থাকে না তাহলে কোনো নজরই কাজ করে না, কারোর নজর লাগে না, কারোর টুকটাক লাগে না। করে কার কোন নজর পড়লো আমাদের সংসারে জানি না। আবার নজরের কথা বলছো টিয়া দিদি? আরে বাবা, কেউ তোমাদের নজর দিচ্ছে না, তোমাদের সংসারে নজর দিচ্ছে না, তোমার শাশুড়ি আর বৌমার সম্পর্কে নজর দিচ্ছে না গো, বিশ্বাস করো। হ্যাঁ তবে বাঙালি তো, নজর দিলে তোমার এই মাছ ভাজাতে মাছের ঝুলেই নজর দিচ্ছি। কে দিচ্ছে জানি না, আমি তো দিচ্ছি। পারলে একটু সুখে ফেলো, বুঝতে পারছো? নাহলে এই বাঙালির কথাই আছে না, নজর দিলে পেট খারাপ হয়। 3 বার বিয়ে করেছি, বাড়ির লোক তো মানে। 3 বার বিয়ে? 3 বার বিয়ে? ও টিয়া দিদি কি বলছো কি? দিদি নাম্বার ওয়ানে এসে 3 বার বিয়ে কারা করে? হ্যাঁ আমাদের হিন্দু ধর্মে তো শুনেছি একবারই বিয়ে হয়, মানে বিয়ে হওয়া সত্ত্বেও আবার বিয়ে, আবার বিয়ে হওয়া সত্ত্বেও আবার বিয়ে। কপাল আমার, সুস্থ আছো তো? হ্যাঁ তুমি বলছো 3বার বিয়ে করেছো, বাড়ির লোক মানেনি। তা বাড়ির লোক মানেনি, তাহলে তুমি সংসার করলে কি করে 3 বছর?
তোমরা যেভাবে এগোচ্ছ আর যেভাবে ব্লগিং বানাচ্ছ, যেভাবে ভিডিও বানাচ্ছ, তাতে তো আমার মনে হচ্ছে যতদিন ইউটিউব থাকবে আর যতদিন তোমরা ভিডিও বানাবে ততদিনে মোটামুটি তোমাদের 100 সেঞ্চুরি হয়ে যাবে, মানে 100 বার বিয়ে হয়ে যাবে আমার মন বলছে। বলেন কি? তবে টিয়া দিদি যাই বলো তাই বলো, এমনি বিয়ের নেমন্তন্ন পাইনি। যদি আবার বিয়ে ঠিয়ে করার তোমার কোনো প্ল্যান থাকে তাহলে প্লিজ আমাকে নিমন্ত্রণ করো প্লিজ। অনেকদিন খাইনি গো বিয়ে বাড়িতে, কবজি ডুবিয়ে না থুরি কনি ডুবিয়ে খাইনি গো, একটু বলো। হ্যাঁ, তোমার 4 নম্বর বিয়েতে আমি খেতে যাবো। হ্যাঁ, এটা কোনো কথা? তবে গিফট কি দেবো? ঠিক আছে, আবার ভিডিও রোস্টিং ভিডিও করে আবার আমি ইউটিউবে দেবো, সেটা নয় গিফট হিসাবে একটু কনসিডার করো। হ্যাঁ। ও রাজদাদা, 5 টাকা 10 টাকায় জলের বোতল পাওয়া যায়, সেই টিয়া দিদির মুখের জল, কুলুকুচি করা জল তোমাকে খেতে হবে? হ্যাঁ, এতটা খারাপ সময় তোমাদের এসে গেছে? সত্যি হয়নি। তোমাদের এই ভিডিওটা দেখে না আমার একটু গাফা গুলিয়ে উঠলো। এবার যখন আমি নিজে জল খাবো তখন গিয়ে না আমার এরকম ব্যাপারটা হয়, বুঝতে পারছো? দেখো, ব্লগিং করছো, ভিডিও বানাচ্ছ, বানাও না। মানুষ একটু তোমাদের দেখতে ভালোবাসে, তাই ভালো ভালো কিছু বানাও। এইগুলো তো কেন এটা বিদঘুটে মার্কা। ও রাজদাদা, টিয়া দিদি, তোমরা যে চকলেটটা খাচ্ছ, এই যে এই আঙুল দিয়ে খাওয়াচ্ছ, রাজদাদা খাচ্ছে না, আবার নাকে লাগাচ্ছ, আবার রাজদাদা নাক থেকে চেটে খাচ্ছে। আচ্ছা রাজদাদা যখন নাকে লাগালো তখন চকলেটটা কি অন্য কিছু হয়ে গেল, নাকি চকলেট খাওয়ার বদলে টিয়া দিদিকে হামু খাওয়ার ইচ্ছে ছিল? তা হামু যখন খাওয়ার ইচ্ছে তখন চকলেটটাকে সাইডে সরিয়ে রেখে হামুই খেতে পারতে। আরে বউটা তো তোমারই, অন্য কারোর তো না যে পারমিশন নিতে লাগবে, তাই না? আর যাই হোক, শোনো না, তোমাদেরকে নিয়ে রোস্টিং করছি বলে প্লিজ স্ট্রাইক মেরো না কিন্তু। হ্যাঁ, বুঝতে পারছো? দেখো, একটু মজা, তোমরাও মজা করছো, তোমাদের নিয়ে আমিও মজা করছি। আর যদি তোমাদের খুব রাগ উঠে থাকে তাহলে আমি আমার বউকে নিয়ে যখন এইসব ভিডিও বানাবো, মানে তোমাদের থেকে শিখছি, শিখে যখন এইসব ভিডিও বানাবো তখন তোমরা না হয় আমাকে নিয়ে রোস্টিং করে দিও, সদবদল হয়ে যাবে, অদল বদল হয়ে যাবে, তাই না? হ্যাঁ, তো যাই হোক, স্ট্রাইক ফাইক মেরো না কিন্তু। আমি খুব গরিব ঘরের ছেলে গো, অনেক কষ্ট করে না ভিডিও বানাচ্ছি গো, তাই প্লিজ দয়া করে আমাকে স্ট্রাইক মেরো না। মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। দেখো দেখো, আমাদের টিয়া দিদি রাগ করেছে, তাই রাজদাদা দেখো চকলেট খাইয়ে রাগ ভাঙাবে, কিন্তু টিয়া দিদি রাগ চকলেট খাবে না, তার রাগ কমছে না। আচ্ছা ঠিক আছে, রাজদাদা কি করলো? চুষে খাচ্ছে। বাবা, চুষতে না চুষতে টিয়া দিদি মুখ খুলে ফেলেছে। বাবা, টিয়া দিদি দেখলাম এর আগে জল খাচ্ছিলে একজন আরেকজনের মুখ থেকে নিয়ে, এখন আবার চকলেট চুষে চুষে খাচ্ছে একজন আরেকজনের মুখ থেকে। আচ্ছা, চকলেটের প্যাকেটে কি আর চকলেট নেই যে একজনের মুখেরটা আরেকজনকে খেতে হবে? ওরে, দাঁতে পোকা থাকলে তো তোর দাঁতেও পোকা হয়ে যাবে রে ভাই। মানুষ রে বাবা, হবে না? ও টিয়া দিদি, রাজদাদা, ভালোবাসা ভালোবাসার জায়গায়, কিন্তু মানে নোংরামি এইগুলোর জায়গায়, তাই না? হ্যাঁ, তোমাদের চকলেট খাওয়া দেখে মায়েরই বলছি, আমার চকলেট খেতে এবার কিরম কিরম একটা ব্যাপার যেন দাঁড়াচ্ছে। মানে তখন যেন আমার মনের মধ্যে তোমাদের এই ভিডিওর কথা যেন মনে চলে আসে। তাহলে হয়ে গেল, গল্প শেষ। আমার 10 টাকা 20 টাকার পাক, ওই ধরো তোমার কিটক্যাট, ওগুলো সব জ্বলে যাবে। কথাটা ঠিকই বলেছেন। তবে আমার একটা প্রশ্ন, তোমাদের এরকম মার্কা ভিডিও কারা দেখে? এই প্রশ্নটা কিন্তু আমার রয়েছে। মানে এরকম ভিডিও যদি মানুষ দেখে, মানে তোমাদের গুলো, তাহলে আমরা করলেও তো আমাদের দেখবে। আর এরকম ভিডিও করে যদি পয়সা কামানো যায় তাহলে কেন কামাবো না, কেন করবো না? তোমরাই বলো। একটা চকলেট খাওয়ার ভিডিও, ন্যাকামির ভিডিও করে যদি পয়সা কামানো যায়, নাম কামানো যায়, তাহলে কেন করবো না? একটা রাজমিস্ত্রি, একটা যে রিক্সা চালক, তারা কত কষ্ট করার পর গিয়ে দিনের শেষে 500, 600, 1000 টাকা কামায়। আর জাস্ট একটা 10 টাকার 20 টাকার চকলেট এনে চুষে চুষে একজন আরেকজন মুখে পারলে থুক করে দিই, আবার সে আমাকে থুক করে দেয়। এইগুলো যদি ভিডিও বানিয়ে যদি ভিউজ আসে আর তার থেকে যদি টাকা আসে, তাহলে কেন বানাবো না? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমাকে তো ওরকম রোদ্দুরে, ঠাটা মারা রোদ্দুরে, এই ঠান্ডার মধ্যে বা ওই কষ্ট করে রিক্সা চালাতে হচ্ছে না, বাড়ি বানাতে হচ্ছে না, তাই না? ঠিক আছে।
বেশি এক্সাইটেড হওয়ার দরকার নেই। তোমরা আমাকে একটু আশীর্বাদ করো, তোমরা আমাদের একটুখানি ভালোবাসা দিও, সাপোর্ট দিও, আমি যেন আমার বউকে নিয়ে তোমাদের এই কন্টেন্ট গুলো কপি করতে পারি আর বিশাল টাকা কামাতে পারি, নাম কামাতে পারি, বুঝতে পারছো? তবে টিয়া দিদি আমার বউকে কিন্তু তোমার কাছে পাঠাবো। তুমি কিন্তু ওই কষ্টের সিনটা যেটা করেছিলে না, ওই অ্যাক্টিংটা একটু আমার বউকে শিখিয়ে দিও, বুঝতে পারছো? ও আবার অ্যাক্টিং ফ্যাক্টিং পারে না, বুঝতে পারলে? একটু চাপ হয়ে গেছে, যাই হোক পাঠিয়ে দেবো, তুমি একটু শিখিয়ে দিও। দেখো দেখো টিয়া দিদি স্বামীর পা ধুয়ে দিচ্ছে। উফ, প্রতিব্রতা নারী গো, দেখো ভিডিও বরের করার সেবা জন্য করা কিন্তু কতই আমাদের নাকি হিন্দু ধর্মে করছে আছে। গো। যদি সেই বন্ধুরা, বর দর্শকরা দেখো, রামের মতন হয়, যদি সেই বর শুদ্ধ চরিত্রের হয়, যদি সেই বর শুদ্ধ মানসিকতার হয়, অবশ্যই আছে। সেরকমই বউয়ের সেবাও আছে আমাদের হিন্দু ধর্মে। একটু খুলে বলুন। ব্যাপার হচ্ছে বউ আর বর যদি ক্যামেরার সামনে ভিডিও বানানোর জন্য প্রেম প্রীত দেখায়, ভালো মানুষই দেখায়, আবার সেই বর আর বউ যদি ক্যামেরার সামনে মারপিট করে, একদম আরেকজনকে ঝেঁটা দিয়ে মারে, চুলের মুঠি ধরে মারে, তাহলে সেই সম্পর্কটাকে কিভাবে ডিভাইড করবে বা কিভাবে জাস্টিফাই করবে তোমরা একটু আমাকে বলো তো। দেখে নাও ভিডিওটা। এরকম রাম ধোলাই করার পর কি র্যাম্পার্ট খেলাচ্ছে দেখো টিয়া দিদি, রাজদাকে কি মার মারছে দেখো। রাজদা কিছু একটা করছে, কিছু একটা ঝামেলা পাকিয়েছে, নাহলে টিয়া দিদির মতো শান্ত মেয়ে কখনো মারে বলো, তাও আর ঝেঁটা দিয়ে? আমার মনে হয় অনেক কারণ আছে। টিয়া দিদি কিন্তু ফুল রেগে আছে, বুঝতে পারছো? তাই যার যার বউ টিয়া দিদির মতো তাদেরকে কিন্তু আমি সাবধান করছি, তারা কিন্তু ভাই কোনো ঘটনা করো না। তাহলে টিয়া দিদির মতো কিন্তু তোমার বউরাও, মানে তোমাদের বউরাও ঝেঁটা নিয়ে কিন্তু এইভাবেই কেলাবে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। বন্ধুরা, রাজা টিয়ার মতো অনেক ইউটিউবার রয়েছে, অনেক ব্লগার রয়েছে যারা এরকম টাইপের কন্টেন্ট বানায়, আর এই কন্টেন্ট গুলো কিন্তু বাংলার মানুষ দেখছে। আর দেখছে কেন? ভালো লাগছে তাই দেখছে। কাজেই এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য কিন্তু কাউকে কষ্ট দেওয়া না, বা কাউকে ছোট করার জন্য না, বা কাউকে অপমান করার জন্য না। আমার ভিডিওগুলো দেখে কিছু কিছু প্রশ্ন জেগে উঠেছিল, সেই প্রশ্নগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আমার ভিডিওগুলো দেখে মনে হয়েছে একটু কথার আঙ্গিকে ভাষাগতভাবে একটু মজা করা যেতে পারে, তাই মজা করার চেষ্টা করলাম। কারেক্ট। বাংলার সমস্ত ইউটিউব কমিউনিটিকে আমার অনেক অনেক শুভেচ্ছা রইল, আর বাংলার সকল দর্শককে আমার অনেক অনেক ভালোবাসা রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।